হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইংলিশ বেসিক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসবেন আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান। তো বন্ধুরা, যেহেতু আজকে প্রথম ক্লাস, তো চলেন আজকে আমরা প্রথমত জেনে আসবো যে লেটার আর শব্দটা কী। তো প্রথমত লেটার। লেটার লেটার মানে বর্ণ। তাহলে লেটারটা কি আমরা দেখে আসি। লেটার লেটার হচ্ছে যে সাংকেতিক চিহ্ন দ্বারা কোনো ভাষার শব্দ লেখা হয় তাকে সচরাচর লেটার বলে। তাহলে যে সাংকেতিক চিহ্ন দ্বারা কোনো ভাষার শব্দ লেখা হয় তা হচ্ছে লেটার বা বর্ণ। এক কথায় আমরা এই লেটার বা বর্ণের মধ্য দিয়ে আমরা যে কোনো শব্দ লিখতে পারি। তো লেটারকে মূলত তিন ভাগে ভাগ করা হয়। লেটারকে কয় ভাগে? তিন ভাগে ভাগ করা হয়। তো চলেন আমরা দেখে আসি। তো তিন ভাগগুলো কী কী? নাম্বার ওয়ান, একটা হচ্ছে ভাওয়াল। ভাওয়াল। দুই নম্বর হচ্ছে সেমি ভাওয়াল। সেমি ভাওয়াল। তিন নম্বর হচ্ছে কনসোনান্ট। এনটি কনসোনান্ট। এই কটা। তো লেটারকে কয়টা ভাগে ভাগ করা হয়? তিনটা ভাগে। একটা হচ্ছে ভাওয়াল, একটা হচ্ছে সেমি ভাওয়াল, একটা হচ্ছে কনসোনান্ট। তো চলেন আমরা প্রথমত দেখে আসি যে ভাওয়ালটা কি। তাহলে ভাওয়াল। ভাওয়াল এক কথায় যে বর্ণগুলো নিজে নিজে উচ্চারিত হয় তাকে বলা হয় ভাওয়াল। যে বর্ণগুলো নিজে 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 উচ্চারিত হয় তাকে ভাওয়াল বলে। তাহলে ভাওয়ালগুলো নিজে নিজে একাই উচ্চারিত হবে। ভাওয়াল মূলত পাঁচটি। তাহলে ভাওয়াল কয়টি? পাঁচটি বা পাঁচ প্রকার। ঠিক আছে, পাঁচটি বা পাঁচ প্রকার। তাহলে কী কী সেগুলো একটু দেখে নিই। একটা হচ্ছে এ, ই, তারপরে হচ্ছে আই, ও, ইউ। এই পাঁচটা হচ্ছে ভাওয়াল। এ, ই, আই, ও, ইউ। এরা হচ্ছে নিজে নিজে একা একা উচ্চারিত হবে, আর এগুলো মূলত ভাওয়াল। এবার আমরা দেখব হচ্ছে সেমি ভাওয়ালটি কী। তো চলেন সেমি ভাওয়ালটা একটু দেখে আসি। সেমি ভাওয়াল। সেমি ভাওয়ালটা হচ্ছে উচ্চারণের সময় যে অন্যের আংশিক সাহায্য নেই সেটা হচ্ছে সেমি ভাওয়াল। তাহলে উচ্চারণের সময় উচ্চারণের
সময় যে বর্ণ অন্যের আংশিক সাহায্য নেই সেগুলোকে আমরা সেমিভাল বলে থাকি। সেগুলোকে সেমিভাল বলে। ইংরেজিতে সেমিভাল দুইটা, সেমিভাল দুইটি। তাহলে সেমিভাল কয়টা? দুইটা। কি কি? একটা হচ্ছে ওয়াই আর একটা হচ্ছে ডাব্লু। এই দুটো হচ্ছে সেমিভাল। এক কথা বলছে উচ্চারণের সময় যে বর্ণ অন্যের আংশিক সাহায্য নেয়। এই দুইটা আপনারা উচ্চারণ করে দেখেন যে অন্যের সাহায্য নিচ্ছে, ওয়াই ডাব্লু, এরা একা একা কিন্তু উচ্চারণ হচ্ছে না। তো এই দুটাকে মূলত সেমিভাল ধরা হয়। তারপর এবার দেখবো আমরা হচ্ছে কনসোনান্ট। চলুন কনসোনান্টটা দেখে আসি। কনসোনান্ট, যে কনসোনান্টটা কি? কনসোনান্ট হচ্ছে উচ্চারণের সময় যে বর্ণগুলো ভাওয়ালের সাহায্য নিয়ে উচ্চারিত হয় তাকে বলা হয় কনসোনান্ট। উচ্চারণের সময় যে বর্ণগুলো ভাওয়াল এর সাহায্য নিয়ে উচ্চারিত হয় তাকে কনসোনান্ট বলে। অর্থাৎ ওই কনসোনান্টগুলো উচ্চারণের সময় ভাওয়ালের সাহায্য নেবে। ইংরেজিতে কনসোনান্ট হচ্ছে 21টি। কনসোনান্ট 21টি। তাহলে এই 21টি কনসোনান্ট কী কী দেখেন। একটা হচ্ছে বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডাব্লু, এক্স, জেড অ্যান্ড ওয়াই। তাহলে দেখেন তো কটা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। এই 21টি হচ্ছে কনসোনান্ট। তো আজকে আমরা এই ইংরেজিতে ওর কয়েকটা প্রথমত লেটারগুলো কি এগুলো চিনলাম। আজকে আমরা ইংরেজি লেটারগুলো কী কী বা কয়ভাবে ভাগ করা হয় তা আমরা জানতে পারলাম। আগামী ক্লাসে বর্ণ, তারপর সেন্টেন্স, এগুলো ধারাবাহিকভাবে বিশ্লেষণ করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনারা তাড়াতাড়ি নোটিফিকেশনে পেয়ে যান।